নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে চটজলদি ডিম রান্নার রেসিপি করে বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে নতুন একটি ডিমের রেসিপি বানিয়ে দেখাই তোমাদেরকে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর অল্প কটা গরম মশলা দিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেইটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেব। রসুন থেতো করে রেখেছি, 1 চামচ মতন দিয়ে দেব। রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদা আর গোটা জিরে একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দেব। আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটা টমেটো কুচি করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব। মশলা কষানোর সময় একটু কড়াই গায়ে লেগে যাচ্ছে, তাই অল্প একটু মতন জল দিয়ে দেব। দিয়ে একটু কষাতে থাকবো ভালো করে মশলাটা। ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে 1/2 বাটি মতন জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার বাটিতে কাঁচা ডিম ভেঙে রেখেছি, একে একে ওই ঝোলের মধ্যে কাঁচা ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি সুন্দরভাবে দিতে হবে, যাতে কুসুম না ঘেঁটে যায়। কুসুমগুলো একটু গোটা গোটা থাকবে। একে একে কাঁচা ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা একদম লো রাখতে হবে, জোরে দিলে হবে না, আস্তে আস্তে এটা হবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এই ডিমের রেসিপিটি হতে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা এবারে খুলে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ডিমগুলো একদম ভাঙেনি, গোটা গোটা আছে, কুসুমও গোটা সুন্দরভাবে আছে। বন্ধুরা, হাতে কম সময় থাকলে এরকমভাবে ডিমের পোচকারি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে খুবই সুন্দর লাগে, গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। ডিমের পোচকারি একদম রেডি, একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব সুন্দরভাবে। বন্ধুরা, এই ডিমের পুচকাটির রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু গার্নিশ করে নেব।